আজকের আলোচনার বিষয় কিভাবে মার্কস ট্রান্সফার করে সহজে পাস করতে পারবেন। দেখুন, যারা পিজি, ইউজি, বিডিপি যারা আছেন, যাদের ফাইনাল ইয়ার যাদের রেজাল্ট হয়েছে, তাদের যদি একটা পেপার এনসি থাকে তাহলে কিন্তু পরীক্ষা ছাড়াই কিন্তু পাস করতে পারবেন মার্কস ট্রান্সফার করে। সেক্ষেত্রে একটা পেপারে মার্কস ট্রান্সফার করতে পারবেন, সেটা অন্য যে পেপার আছে সেই পেপার থেকে আপনি মার্কস নিয়ে যে নাম্বারটা মার্কস ট্রান্সফারের দরকার সেটাতে পারবেন। দেখুন, অন স্ক্রিন আমি দেখাচ্ছি একটা রেজাল্ট, যেখানে একটা পেপারে এনসি এসছে। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, যেক্ষেত্রে অনার্সের ক্ষেত্রে বা যে সাবজেক্ট বা মেন পেপার সেক্ষেত্রে এনসি এসছে। যেহেতু একটা এনসি, সেই কারণে এই পেপারটা আপনি কিন্তু মার্কস ট্রান্সফার করে পাস করা যাবে। এটা আপনারা দেখে নিন যে এই যে একটা পেপার এনসি এসেছে, এই এনসি অর্থাৎ নট ক্লিয়ার, এটা কিন্তু মার্কস ট্রান্সফার করে যে মার্কসটা দরকার, হয়তো 10 নাম্বার বা 15 নাম্বার অ্যাড করে সেটা কিন্তু পাস করা যেতে পারে। ঠিক আছে, তো এটা নিয়ে আলোচনা করব। এবার মার্কস ট্রান্সফারটা কী, যে একটা পেপার নাম্বার নিয়ে অন্য পেপারে ট্রান্সফার করা, এটা শুধুমাত্র ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য। ধরুন আপনি ফাইনাল ইয়ার কোনো পেপারে এনসি পেলেন, সেই পেপারটাই অন্য পেপার থেকে মার্কস নিয়ে পাস করতে পারবেন। যদি আপনার অন্য পেপারে বেশি নাম্বার থাকে তবেই কিন্তু হবে। এই পদ্ধতি ব্যবহার করার জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ আমি যে লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে বা কমেন্টে, আপনারা সেই ফর্ম ফিল আপ করে বা প্রিন্ট করে আপনি জমা দিতে পারবেন। তো এটার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনার দেখিয়ে দিই বা বলে দিই। সেটা হচ্ছে যে রেজাল্ট যখন পাবলিশ হবে, রেজাল্ট পাবলিশ হওয়ার কিন্তু 60 দিন বা 2 মাসের মধ্যে কিন্তু ফর্মটা ইউনিভার্সিটিতে জমা করতে হবে। সেক্ষেত্রে অনেক স্টাডি সেন্টার নিজেরাই দায়িত্ব নিয়ে করে দেয় বা জমা করে দেয়। যদি সেটা না হয়, আপনারা নিজেরা গিয়েই কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবেন বা জমা দেবেন ইউনিভার্সিটিতে। ডকুমেন্ট হিসেবে যেটা লাগে, লাস্ট যে রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, সেটা এনরোলমেন্ট কার্ড জেরক্স, আর সব কিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা রেজাল্ট কিন্তু এই স্টাডি সেন্টারে চলে আসবে। তো যে ফর্মটা আছে, সেই ফর্মটা আপনারা যত্ন সহকারে ফিল আপ করবেন। যদি কারো নোট সাজেশন, তার আগে বলে দিই, নোটস এবং সাজেশনের প্রয়োজন হয়, বিশেষ প্রয়োজন হয়, আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এবার চলে আসি মার্কস ট্রান্সফার যে ফর্মটা, সেই ফর্মটা নিয়ে। দেখুন এখানে টু দ্য কন্ট্রোলার এক্সামিনেশন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ডেট দেবেন, সাবজেক্ট হচ্ছে ট্রান্সফার অফ মার্কস, আয়ের পর এখানে আপনাকে নিজের নাম দিতে হবে। এরপর হচ্ছে স্টুডেন্ট, এবার বিডিপি, ইউজি না পিজি সেটা টিকমার্ক দেবেন, এনওএ নাম্বার এখানে নিজেরটা দিয়ে দেবেন। এরপর অ্যাপের অল সাবজেক্ট পেপার, তারপর হচ্ছে অনলি ওয়ান পেপার, যে পেপারটা আপনি মার্কস ট্রান্সফার করা প্রয়োজন সেটা, এবং নিচে যেটা আছে যেটাতে মার্কস ট্রান্সফার আপনি করবেন সেই পেপার থেকে কোন পেপার সেটা উল্লেখ করে দেবে এখানে। এরপর সিগনেচার আর যে ফোন নাম্বার। এখানে দেখুন যে 3টা ভাগ রয়েছে, পাস সাবজেক্ট, ইলেকটিভ সাবজেক্ট আর হচ্ছে কম্পালসারি। অর্থাৎ যে সাবজেক্ট, সেই সাবজেক্টের বিষয় থেকেই কিন্তু আপনি মার্কস ট্রান্সফার করতে পারবেন। যেমন অনার্স সাবজেক্ট যদি হয়ে থাকে তাহলে অনার্স থেকে অনার্সে, বা যে মেন পেপার, সেই মেন পেপার থেকে মেন পেপারে কিন্তু আপনারা মার্কস ট্রান্সফারটা করতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের যে মার্কস ট্রান্সফারের যে ফর্ম বা যে প্রসিডিউর সেটা। এখানে কোঅর্ডিনেটর বা কলেজ থেকে অবশ্যই একটা স্ট্যাম্প সহ সইটা নিয়ে নেবেন, তারপরে কিন্তু ইউনিভার্সিটিতে নিজে গিয়ে সরাসরি জমা করতে পারবেন। তো অবশ্যই যে বিষয়গুলো আছে, যে 60 দিনের মধ্যে জমা করার, দেরি না করে কিন্তু আপনারা যে নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু জমা করার চেষ্টা করবেন। আর তার পাশাপাশি আপনারা এক্সাম ফর্ম ফিল আপ রেনুয়ালটা করে রাখতে পারেন, কারণ বাই চান্স যদি ফর্ম ফিল আপ করার পর যদি ট্রান্সফার না হয় তাহলে কিন্তু ইয়ারটা গ্যাপ যেতে পারে। সুতরাং যদি সেফ থাকা যায় তাহলে আমার মনে হয় যে এক্সাম ফর্ম ফিল আপটা করে রাখা ভালো। তো এই হচ্ছে বিষয়। যদি কারো আর কোনো বিষয়ে জানার থাকে আপনারা কমেন্ট করুন।